দিন আগেকার কথা। এক শহরে দুই ভাই থাকতো, একজন খুব বড়লোক আর একজন খুব গরিব। একজনের কাছে যেমন সব কিছু ছিল, তেমনি অন্যজনের কাছে খাবার বা জামা কাপড় কিচ্ছু ছিল না। তার পরিবার খিদেতে খুব কষ্ট পাচ্ছিল, আর তার কাছে খাবার কেনারও পয়সা ছিল না। কিন্তু সে তার দাদার কাছে সাহায্য চাইতে গেলে সে তাকে অপমান করে বের করে দিত। একদিন যখন সে কাজের খোঁজে ঘুরছিল রাস্তায়, তখন সে এক বৃদ্ধ মহিলাকে দেখে। তার কাছে কাঠের একটা বোঝা ছিল। বুড়িমা, এটা খুব ভারী, আমায় দিন, আমি সাহায্য করছি। কি হয়েছে বাবা, তোমার এত দুঃখ কিসের? বুড়িমা, আপনাকে কি বলি, আমার পরিবার খিদেতে মরে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। আমার কাছে কোনো পয়সা নেই, আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? আচ্ছা শোনো বাবা, তুমি যদি এই কাঠের বোঝাটা আমার বাড়ি পৌঁছে দাও, তাহলে তোমাকে এমন একটা জিনিস দেব যা দিয়ে তুমি বড়লোক হয়ে যাবে। ঠিক আছে বুড়িমা। সেই লোকটা ওই বৃদ্ধ মহিলার পিছু পিছু যেতে লাগলো আর সেই কাঠের বোঝাটা তার বাড়িতে পৌঁছে দিল। ধন্যবাদ বাবা, ভগবান চাইলে তোমার কষ্ট খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এই বলে সেই মহিলা ওকে এক বাটি ক্ষীর দিলেন। এই নাও, এটা নিয়ে তুমি জঙ্গলে যাও। একটু দূরেই তুমি 3টে আম গাছ দেখতে পাবে। তার পিছনে একটা পাহাড় আছে। ভালো করে দেখলে ওখানে একটা গুহা দেখতে পাবে। ওই গুহার মধ্যে ঢুকে যেও। ওখানে 3জন বামন থাকে। তারা ক্ষীর খুব ভালোবাসে। ওরা তোমার থেকে এই ক্ষীর নিশ্চয়ই চাইবে। তুমি ওদের কাছে এর বদলে টাকা চেও না, বরং ওদের বলো যে আমাকে পাথরের জাঁতা দিন। সেই লোকটা পাথরের বাটি নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। রাস্তায় সে অনেক গাছ দেখতে পেল। আর কিছু দূর যাওয়ার পরেই তার নজর একটা আম গাছের ওপর পড়লো। ও ভালো করে দেখে বুঝলো যে 3টে আম গাছ ত্রিভুজের মতো দাঁড়িয়ে রয়েছে, আর মাঝের গাছটার পিছনে পাহাড় ছিল, আর তার মধ্যে সে গুহাও দেখতে পেল। সে ভেতরে গেল। বামনরা তার হাতে ক্ষীর দেখলো আর ওকে বলল, আরে এই ক্ষীর আমাদের দাও, তুমি তার বদলে যা চাও আমাদের থেকে নিয়ে নাও। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা দিয়ে দেব, কিন্তু তার বদলে তোমাদের আমাকে পাথরের জাঁতা দিতে হবে। আমরা রাজি, কিন্তু এটা কোনো সাধারণ জাতা নয়। এটা ঘোরাতে ঘোরাতে তুমি যা চাইবে সেটাই তুমি পেয়ে যাবে। আর তোমার ইচ্ছে পূরণ হওয়ার পর এর উপরে লাল কাপড় জড়িয়ে দেবে, তাহলে জিনিস তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। বামনরা তাকে জাঁতা দেয় আর সে জাঁতা নিয়ে ফিরে আসে। তারপর সে বাড়ি ফিরে দেখে যে তার স্ত্রী আর বাচ্চা খিদের জ্বালায় মাটিতে বসে আছে। সে তার স্ত্রীকে একটা কাপড় পেতে দিতে বলে। কাপড় পাতার পর সে সেই জাঁতাটা তার উপর রাখে আর সেটা ঘোরাতে ঘোরাতে বলে, জাঁতা জাঁতা ডাল দাও। আর তারপর সেখানে অনেক ডাল জড়ো হয়ে যায়। সে জাঁতার ওপর লাল কাপড় চাপা দিয়ে দেয় আর ডাল বেরোনো বন্ধ হয়ে যায়। সে কাপড়টা সরিয়ে নেয় আর আবার জাঁতা ঘুরিয়ে বলে, জাঁতা জাঁতা চাল দাও। এভাবে সেখানে অনেক চালও জড়ো হয়ে যায়। সবাই পেট ভরে খাবার খায়। তারপর সে প্রতিদিন জাঁতা থেকে অনেক জিনিস বের করতে থাকে, আটা, ডাল, চাল, যব, বাজরা, আর সেই সব নিয়ে সে বাজারে বিক্রি করতে শুরু করে। আস্তে আস্তে তার অনেক টাকা হতে থাকে, আর দেখতে দেখতে সে বড় লোক হয়ে যায়। সে একটা ভালো বাড়িও বানায়। তার স্ত্রী আর মেয়ে এখন খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে। কিন্তু এই সব দেখে তার দাদা অবাক হয়ে যায় আর হিংসা করতে থাকে। এটা কি করে হতে পারে? কিছুদিন আগে পর্যন্ত তো না খেয়ে মরছিল, তো হঠাৎ এর কাছে এত ধন দৌলত কোত্থেকে এলো? নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে। এই ব্যাপারটার সন্ধান করতে সে ছোট ভাইয়ের বাড়ি গিয়ে লুকিয়ে থাকে। সে তার ভাইয়ের রহস্যটা জানতে পারে। পরের দিন সে সুযোগ পেয়ে সে তার ভাইয়ের জাঁতাটা চুরি করে আর নিজের পরিবারকে সাথে নিয়ে একটা গরুর গাড়ি করে শহর ছেড়ে পালিয়ে যায়। রাস্তায় যেতে যেতে সে জাঁতাটাকে পরীক্ষা করার কথা ভাবে। জাঁতা জাঁতা নুন বার কর। তক্ষুনি জাঁতা থেকে অনেক নুন বেরোতে শুরু করে, কিন্তু সে তো জাঁতা থামানোর উপায় জানতো না। তাই কিছুক্ষণের মধ্যেই তারা নুনের তলায় চাপা পড়ে মারা যায়। তাই জন্যই বলে যে আমাদের কারোর ওপর হিংসা করা উচিত নয়। আমাদের যতটুকু আছে তাতেই খুশি থাকা উচিত।
দিন আগেকার কথা। একটা ছোট্ট শহরে গলচি নামে একটা ছোট্ট ছেলে থাকতো। সে তার বাবাকে তার ব্যবসাতেও সাহায্য করত। সে সব জিনিস খুব ভালোভাবেই বিক্রি করত আর খুব লাভও হতো। আজকে দেখবে এই জিনিসগুলো বিক্রি করে আমি ইনকাম তো করবই, আর আঙ্কেলের থেকে কিছু টফিও নিয়ে আসবো। আর ঠিক তাই হলো। সে টফি পেয়ে খুব খুশি হলো আর আনন্দে বাড়ি ফিরল। একদিন একটা কাজের জন্য তার বাবা মাকে অন্য শহরে যেতে হলো। গলচি, নিজের খেয়াল রেখো, আমরা কালকের মধ্যে জিনিসপত্র নিয়ে ফিরে আসবো। ঠিক আছে বাবা। আর সন্ধেবেলা তার মামা তার সাথে দেখা করতে আসে। গলচি তার মামাকে দেখে খুব খুশি হয়। সে তার মামাকে খাবার খাওয়ায় আর রাত্রিবেলা দুজনেই শুয়ে পড়ে। সকালবেলা যখন তার মামা ফিরে যাচ্ছিলেন তখন তিনি বলেন, আমি তোমার জন্য একটা উপহার এনেছি বাবা। এটা কি মামা, পুরনো টুপি? এটা কোনো সাধারণ টুপি নয় বাবা, এটা হলো জাদু টুপি। মামা, আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? আরে না না, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখো। মামা টুপিটা তার মাথায় পরান আর খুলে ফেলেন, আর তখন সেই টুপির ভেতর থেকে একটা সোনার কয়েন বেরিয়ে আসে। দেখলে, আমি বলেছিলাম না এটা জাদু টুপি। হ্যাঁ মামা, সত্যি। এবার যখন মা আর বাবা ফিরে আসবে তখন এতগুলো সোনার কয়েন দেখে কত খুশি হবে। কিন্তু বাবা, একটা কথা খেয়াল রেখো, এটাকে বেশি ব্যবহার করো না, কারণ এর ব্যবহার 1 সপ্তাহে 3 বারের বেশি করলে তুমি কিন্তু ছোট হতে থাকবে। ঠিক আছে মামা, আমি খেয়াল রাখবো। ওকে উপহার দিয়ে মামা চলে যান। তখন গলচি টুপিটা পরে খুলে ফেলে আর ওর মধ্যে থেকে একটা সোনার কয়েন বেরোয়। তখন তার মামার বলা কথা মনে পড়ে। মামা বলেছিল এটা বেশি ব্যবহার না করতে। আমি এটা সাবধানে রেখে দিচ্ছি, পরের সপ্তাহে আমি আবার কয়েন বার করব। টুপিটা রেখে গলচি শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসে না। সে ভাবলো, যদি আমার উচ্চতা কমে যায় তাতে কি বা হবে? লম্বা হওয়ার জন্য গোটা জীবনটাই পড়ে আছে। মা বাবাকে খুশি করার জন্য কয়েন বার করতেই হবে। সে উঠে পড়ে, টুপি বের করে আর টুপি থেকে কয়েন বের করা শুরু করে। আস্তে আস্তে অনেক কয়েন জমা হয়ে যায় আর ধীরে ধীরে সেও বেটে হয়ে যেতে থাকে। যখন তার মনে হয় যে অনেক কয়েন জমা হয়েছে তখন সে টুপি রেখে বিছানায় ওঠার চেষ্টা করে, কিন্তু সে এত বেটে হয়ে গিয়েছিল যে সে বিছানায় উঠতেই পারছিল না। সে বুঝতে পারে যে সে একটু বেশি বেটে হয়ে গেছে। তখন সে কাঁদতে থাকে। এই জন্যই বলে যে আমাদের প্রয়োজনের চেয়ে বেশি একদম চালাকি করা ঠিক নয়। অনেক দিন আগেকার কথা। একটা গুরুকুলে একজন জ্ঞানী পুরুষ 4 জন ব্রাহ্মণকে শিক্ষা দিতেন। উনি রোজ সেই ব্রাহ্মণদের যজ্ঞ আর মন্ত্রের শিক্ষা দিতেন। সময়ের সাথে সাথে একদিন সেই ব্রাহ্মণদের শিক্ষা সম্পূর্ণ হলো, আর তারপর একদিন গুরুদেব ওনাদেরকে ডেকে পাঠালেন। গুরুদেব ডেকেছেন বলে ওই 4 ব্রাহ্মণ গুরুদেবের কাছে আসেন, আর তখন গুরুদেব ওনাদের বলেন, তোমাদের 4 জনের যতখানি শিক্ষার প্রয়োজন ছিল তা আমি দিয়ে দিয়েছি। তোমাদের 4 জনকে শিক্ষা গ্রহণ করার থেকে মুক্ত করে দিচ্ছি। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে যে আমার শেখানো বিদ্যার ব্যবহার সব সময় বুঝে শুনেই করবে। এবার তোমরা 4 জন যেতে পারো। যথা আজ্ঞা গুরুদেব। 4 জন ব্রাহ্মণ গুরুকুল থেকে বাড়ি ফেরার পথ ধরলেন। রাস্তায় ওনারা একটা সিংহের কঙ্কাল দেখতে পেলেন। তখন 3 জন ব্রাহ্মণ নিজেদের মন্ত্র বলে তাকে বাঁচিয়ে তোলার কথা বলতে লাগলেন। আরে ওই দেখো, একটা সিংহের কঙ্কাল। আচ্ছা, আমাদের বিদ্যা প্রয়োগ করে ওকে বাঁচিয়ে তুললে কেমন হয়? হ্যাঁ, তাতে আমাদের শেখা মন্ত্রের শক্তিরও পরীক্ষা হয়ে যাবে। ঠিক বলেছেন। প্রথম ব্রাহ্মণ নিচে পড়ে থাকা হাড়গুলো জুড়ে সিংহের কঙ্কাল বানালেন, আমি ওর কঙ্কালটাকে জোড়া লাগাতে পারি। আর দ্বিতীয় ব্রাহ্মণ সেই কঙ্কালের উপর মাংস আর চামড়ার আবরণ দিলেন। আমি ওর শরীরের মাংস আর চামড়া ফিরিয়ে দিতে পারি। আর তারপর আমি ওর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করব। যখনই তৃতীয় ব্রাহ্মণ এ কথা বললেন তখন চতুর্থ ব্রাহ্মণ তাকে আটকালেন আর বললেন, আরে, সিংহকে জীবিত করবেন না, না হলেও আমাদের খেয়ে ফেলবে। তুমি ভয় পেয়ে গেলে?
দাঁড়ান, আমাকে আগে গাছের উপর উঠতে দিন, তারপর এই সিংহটার প্রাণ প্রতিষ্ঠা করবেন। বন্ধুরা, ও তো গাছে উঠে পড়লো, কিন্তু আমি এই সিংহটার প্রাণ প্রতিষ্ঠা করছি। যেই মাত্র সিংহটা জীবিত হলো, ও সেই 3 জন ব্রাহ্মণকে মেরে ফেলল, আর গাছের ওপর থাকা চতুর্থ ব্রাহ্মণ বেঁচে গেল। এই জন্যই বলা হয়, নিজেদের অর্জিত জ্ঞান সঠিক কাজে লাগাতে পারা। বক্সে কি আছে দাদু? গেস করো। চকলেট? সুইস চকলেট। আমার বন্ধু এটাকে সুইজারল্যান্ড থেকে নিয়ে এসেছে। দাদু, আমি কি একটা নিতে পারি? আমিও নেব, আমিও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি কি আর একটা নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, এ সবই তোমাদেরই জন্য। বক্স তো খালি হয়ে গেল। আমি তো কালকেও খেতে চাই। কিন্তু লজেন্স তো শেষ হয়ে গেছে। হ্যাঁ? ঠিক আছে, তোমরা দুঃখ পেও না। আমি তোমাদের খুশি করবার জন্য একটা গল্প বলছি। অনেক দিন আগে একটা গাঁয়ে একজন মহিলা তার ছোট্ট মেয়ের সঙ্গে থাকতো। তারা খুব গরিব ছিল আর বাস করত একটা ছোট্ট কুটিরে। তারা এত গরিব ছিল যে কখনো কখনো তাদের কাছে খাবার জন্য কিচ্ছু থাকতো না। একদিন এক এঞ্জেল হাঁসের রূপ ধরে তাদের কাছে এলো। হাঁসটা খুব সুন্দর দেখতে ছিল আর তার ছিল 2টো গোল্ডেন ডানা। ও, ওখানে একটা গ্রাম দেখতে পাচ্ছি। আমার ওখানে যাওয়া উচিত। ও, এই পরিবারটা তো খুবই গরিব দেখছি। আমার এদের সাহায্য করা উচিত, কিন্তু প্রথমে আমি এদের পরীক্ষা নেব। এখন কে আসতে পারে? যাও, গিয়ে দেখো। মাগো, আমাকে দয়া করে কিছু খেতে দাও। ও, তোমার খিদে পেয়েছে? এই নাও, রুটিটা নাও। ঠিক আছে, কিন্তু তুমি কি খাবে? তুমি আমার চিন্তা করো না, তোমার খিদে পেয়েছে না? এ কি, তুমি কে? আমি একজন জাদুকর হাঁস। সোনা মা আমার, তোমাকে অপরকে সাহায্য করতে দেখে আমি খুব খুশি। তোমার মতো ভালো মনের মানুষ খুব কম আছে। এই সোনার পালকটা তোমার কাছে রাখো। আমি প্রত্যেক সপ্তাহে ঠিক এই সময়ে একটা সোনার পালক এখানে রেখে যাব, ঠিক এই জায়গায়। ঠিক আছে? এখন থেকে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। ছোট্ট মেয়েটি সেই সোনার পালকটি মাকে দিয়ে দিল। পরের দিন মা সেই পালকটা বেচে দিল আর তার থেকে ওরা অনেক টাকা পেল। সেই দিয়ে ওরা ভালো ভালো জিনিস কিনলো। হাঁসটা কিন্তু তার কথার খেলাপ করেনি। প্রত্যেক সপ্তাহে একটা করে গোল্ডেন পালক তাদের দরজায় রেখে দিত। তো তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে গল্পটা এখানেই শেষ হয়ে গেল, তাই না? কিন্তু মোটেই তা নয়। সোনারা, আমাদের মন খুব লোভী আর স্বার্থপর হতে পারে। আর এই খারাপ ভাবনাটাই ওই ছোট্ট মেয়েটার মায়ের মনে এসে গেল। এই মেয়েটা তো খুব বোকা। প্রত্যেক সপ্তাহে হাঁসটার কাছ থেকে মাত্র একটা পালক নেয়। যদি কোনো সপ্তাহে হাঁসটা না আসে তাহলে? মা, এই নাও হাঁসের সোনার পালক। কি সুন্দর পালক! অন্য পালকগুলোর সাথে একে রেখে দাও। কিন্তু মা, আমার যে ভয় লাগছে। কেন ভয় পাচ্ছ মা? যদি হাঁসটা আসা বন্ধ করে দেয় তাহলে কি হবে? যদি ও ভুলে যায়, কিংবা যদি মরে যায়? মা, আমাদের এরকম ভাবা ঠিক নয়। তুমি এটা বুঝবে না। আমি অনেক খারাপ দিন দেখেছি মা। আমাদের ভবিষ্যতের জন্য ভাবতে হবে। এই মেয়েটা কিছুই বুঝতে পারবে না। আমাকে নিজেই কিছু করতে হবে। আহা, হাঁসটার আবার আসার সময় হয়ে গেছে আর আমি এবার ওর জন্য একদম তৈরি হয়ে আছি। এটা আবার কি? একটা জাল? তুমি জালে আটকে গেছো। তুমি আমার সাথে কি করবে? কান্নাকাটি বন্ধ করো। আমি শুধু তোমার সোনার পালকগুলো খুলে নেব, তারপর তুমি যেতে পারো। কিন্তু এতে তোমার কোনো লাভ হবে না। চুপ করো। কি হলো? সব সোনার পালকগুলো কোথায় চলে গেল?
আমার সোনার পালক শুধুমাত্র ভালো মনের মানুষদের কাছেই থাকে, কিন্তু তুমি তো দেখছি খুব লোভী। আমি তোমাকে ছাড়বো না, হাস। গুড বাই, তুমি আর আমাকে কখনোই দেখতে পাবে না। মা, মা, দেখো আমাদের সব সোনার পালকগুলো কেমন হয়ে গেছে। এগুলো সব সাদা হয়ে গেছে। ও না! তো বুঝতে পারলে তো সোনারা, লোভ করাটা খুব খারাপ। যদি আমরা কোনো জিনিসকে একটু একটু করে ব্যবহার করি তাহলে সেটা অনেক দিন ধরে চলে। আমরা বুঝতে পেরেছি দাদু। এবার চলো, আমার সঙ্গে চলো। আমি তোমাদের জন্য চকলেটের নতুন বক্স কিনবো। আমাদের দাদু সবথেকে ভালো। এটা একটা আর্ট গ্যালারির গল্প। তোমরা জানো আর্ট গ্যালারি কি? এমন একটা জায়গা যেখানে দেওয়ালে অনেক পেইন্টিং থাকে, মানুষ সেগুলো দেখতে যায় আর সেগুলোর প্রশংসা করে। আর এই আর্ট গ্যালারিটা খুবই বিখ্যাত ছিল। অনেক দূর দূরান্ত থেকে লোক সেখানে পেইন্টিং দেখতে আসতো। আর এখানের স্পেশাল পেইন্টিং ছিল একটা রাজকুমারীর। সেটা খুব বড় পেইন্টিং ছিল, আর সেই রাজকুমারীর পেইন্টিংটি খুবই সুন্দর করে বানিয়েছিল। সবাই দেখে অবাক হয়ে ভাবতো যে শিল্পী এটা কত সুন্দর করে বানিয়েছে। ওই পেইন্টিংটা খুবই স্পেশাল ছিল, কিন্তু বেশিরভাগ লোকেই জানতো না যে ওই ছবির মধ্যে একটা মায়াবী শক্তি আছে। প্রতি রাতে যখন সবাই চলে যেত তখন ওই ছবিটা জীবন্ত হয়ে কথা বলতো। এমনিতে তো এটা খুবই আশ্চর্যের ছিল, কিন্তু একটা চিন্তার বিষয়ও ছিল। পেইন্টিং এর ওই রাজকুমারী খুবই অহংকারী আর বদমেজাজি ছিল। ছবিতে যেমন দেখায় ও কিন্তু ঠিক তার উল্টো। আমি খুবই ক্লান্ত প্রত্যেকদিন এই লোকগুলোর জন্য পোজ দিয়ে। এখন আমার ছুটি, এবার আমি বিশ্রাম নিতে পারি। ওই লোকগুলো তো চলে গেছে। বাবা, এবার একটু শান্তি পেলাম। ও, এটা আবার কি? ও পুরনো ল্যাম্প। তোমার জন্য তো ভালোই না, আমার জন্য তুমি কতই না সম্মান পাচ্ছ। তুমি কি বলতে চাইছো? কে কথা বললো? কে কথা বললো? তুমি একমাত্র নয় যে বলতে পারে। তোমার এত গর্ব কিসের জন্য? আমি ঠিকই বলেছি না? সত্যি করে বলো, যদি আমাকে কেউ দেখতে না আসে তাহলে তোমাকে কে দেখবে? এই সবকিছু আমারই জন্য। আমি কোনো মাস্টারপিস নই রাজকুমারী, কিন্তু আমারও একটা গুরুত্ব আছে। হ্যাঁ, সত্যি? আমার মনে হয় তোমাকে আমার গুরুত্বটা বোঝাতে হবে, তাই তো আমায় এটা প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? আমাকে বোর করো না ল্যাম্প, আমার খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। পরের দিন ওই ল্যাম্পটা এমন একটা কাজ করলো যা রাজকুমারী আন্দাজও করতে পারেনি। কত সুন্দর পেন্টিং! একবারে লাইনসগুলো তো দেখো, কত সুন্দর কাজ। কিন্তু অন্ধকার হয়ে আসছে, এখানে যদি একটু... আরে স্যার, স্যার! কি হয়েছে স্যার? এখানে তো অন্ধকার কেন? লাইটটা অন করুন। ও, মনে হচ্ছে আমি ভুলে গেছি। আমি এক্ষুনি করছি। মনে হচ্ছে ল্যাম্পটা খারাপ হয়ে গেছে। বেকার সব, চলো অন্য কোথাও যাই। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। আর এমনটা রোজই ঘটতে থাকলো। প্রতিদিন একটা করে নতুন বাল্ব লাগানো হতো, কিন্তু ল্যাম্পটা কিছুতেই জ্বলতো না। ল্যাম্প, ল্যাম্প, এখন আর আমাকে কেউ দেখতে আসে না। মনে হয় তুমি বুঝতে পেরেছো যে প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করো। ওই দেখো, পেন্টিংটা কত সুন্দর। চলো ওদিকে যাওয়া যাক। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।